গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো দেখো সকাল সকাল স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম আজকে একটু রোদ উঠেছে, আর তাই জন্য কিন্তু আমি সমস্ত কিছু কেচে দিয়েছি, সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখন বাজে 9টা, কিন্তু এখনও আমি কিছুই করে উঠতে পারিনি। মানে স্নান টান, কাপড় কাচা, মানে বাসি কাজ যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাবুকে এই যে মাহি ঘুমাচ্ছে, তো মাহিকে এখন খাওয়াবো। তো চলো আজকে কি খাওয়াচ্ছি। আর আজকে একটা স্পেশাল, যেহেতু আজকে রবিবার, তাই জন্য একটা স্পেশাল জিনিস রান্না করবো, সেটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো। তো চলো আপাতত তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে, কি হচ্ছে সেটাই দেখি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি একদম ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতও একদিকে বসিয়ে দিয়েছি। আর এই ডাল সেদ্ধ ভাত দিয়েই কিন্তু আজকে বাবুকে খাইয়ে দিই, মানে প্রত্যেকদিন সকালে কিন্তু ওর এটাই ব্রেকফাস্ট থাকে। আর এইদিকে দেখো আমি কিন্তু অনেক কিছু আজকে কাটাকাটি করে রেখেছি, মানে স্নান করতে যাওয়ার আগে। তো দেখো, আর এই দেখো এদিকে দুধটাও একটু জাল দিয়ে দিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো যে কি হতে চলেছে। বলো তো, আইডিয়া করো তো। না, আর আইডিয়া করতে হবে না, আমিই বলে দিচ্ছি। তো আজকে ইচ্ছা আছে একটু বিরিয়ানি করার। কালকে রাত্রেবেলা সৌরভ কাজের থেকে আসার সময় জানো তো মানে কতটা চিকেন নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে দিই, যেহেতু আজকে রবিবার আছে তাই। আর এইদিকে দেখো সমস্ত কিছু দুধটা গরম করে নিয়েছি একটু কেশর ভেজাবো বলে। কেশর দিয়ে জানো তো দুধটা দিলে না আমার খুব ভালো লাগে, মানে গন্ধটা, স্মেলটা এত ভালো লাগে। আর বিরিয়ানিতে তো এটা একটু না দিলে ভালোই লাগে না, তাই না বলো? আর এদিকে দেখো পেঁয়াজ, আদা রসুনের বাটা, আলু সমস্ত কিছু কেটে আগের থেকেই রেখে দিয়েছিলাম, কেননা ভাবলাম যে পুজো করে উঠলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য অনেকটা আগের থেকেই সমস্ত কেটে রেখেছিলাম। আর এবার পুজো টুজো করে আর এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে দিলাম। এবার চলো বাবুকে খাইয়ে দিই। তো দেখো বাবুকে খাইয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এখানে আজকে কিন্তু বিরিয়ানির একটা মশলা প্রিপারেশন করব। আমি না দোকান থেকে এই গোটা বিরিয়ানির মশলা বললে আমাদের এখানে দিয়ে দেয়, জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কি না, তবে আমাদের এখানে জানো তো এই গোটা মশলাটা মানে আমি পেয়ে যাই। আর এটা এতটা ভালো লাগে না, যদি এই যে গরম করে একটু মিক্সিতে যদি আমি মানে ক্রাশ করে নিই, এত সুন্দর স্মেল হয়। তাই জন্যই ভাবলাম এরকম করে করি। তো এ দেখো এইগুলোকে একদম গরম করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়িয়ে নেবো এই মিক্সিতে। তো চলো মিক্সিতে গুঁড়িয়ে নিই আগে। তো দেখো মিক্সিতে কিন্তু আমি একদম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মশলাটা। আর এই মশলাটার এত সুন্দর গন্ধ বেরোয়, তাই জন্য একটু ঢেকে রেখে দিলাম। আর এবার যে বিরিয়ানির চালটা এনেছিলাম সেই চালটা একদম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটা একটু ফুলে যায়। তো চলো এই যে সব কিছু রেখে দিয়েছি একদম ভিজিয়ে। এবার চলো মাংসটা বের করি। তো এই দেখো সমস্ত কিছু তো কাটাকাটি সমস্ত কিছু হয়ে গেছে। আর এই দেখো কালকে রাত্রেবেলায় এই মাংসগুলো প্রিপারেশন করে রেখে দিয়েছি, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলো আজকে আর সেরকম কিছুই না, জাস্ট একদম তেলে ছাড়বো আর বিরিয়ানি রেডি হয়ে যাবে, তাই না বলো? আমারও যা কথা, বিরিয়ানি কি এত সহজেই রেডি হয়? তো চলো আগে আলুগুলো ভাজতে হবে, তারপরে মশলা কষাতে হবে। উফ, কত কাজ আমার। তো চলো আজকে অনেক দিন বাদে কিন্তু আমার হাতের বিরিয়ানি হচ্ছে। তো আগে জানো তো বাইরে থেকেই বিরিয়ানি খেতাম, কিন্তু এখন আর না ভালো লাগে না, মনে হয় যে বাড়ির মধ্যে বিরিয়ানি করে খাওয়াটাই খুব ভালো। তো চলো বিরিয়ানিটা বানিয়েই ফেলি। তো চলো পেঁয়াজগুলোকে আগে আমি বেরেস্তা বানিয়ে ফেলি। আর বলতে থাকি তোমাদেরকে যে বিরিয়ানির যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, তো কী কী দিয়ে ম্যারিনেট করেছি। তো তার জন্য বিরিয়ানির চিকেনটার মধ্যে অনেকটা বড় করে তো কাটিয়েই এনেছে সৌরভ। আর সেই চিকেনের মধ্যে আমি কিন্তু মানে তোমার টক দই, তারপরে মিঠা তোর, কেওড়ার জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু ম্যারিনেট করেছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। আর এদিকে দেখো আমার কিন্তু বেরেস্তাটা ভাজাও হয়ে গেছিলো, আর কিছুটা বেরেস্তা তুলে দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। আর এটাকেই কিন্তু বলে পেঁয়াজের রস। আর সেই পেঁয়াজের রসের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে নুনও দিয়েছি, সেটা তোমরা দেখেইছো। আর এই দেখো কতটা সিদ্ধ হয়েছে সেটা একবার দেখে নেওয়ার জন্য খুলেছি, এখনও অনেকটা বাকি, তাই জন্য একটুখানি চেক করে নিচ্ছি যে কতটা পরিমাণ বাকি আছে। তো চলো আলুগুলোও সেদ্ধ হতে থাক। তো
তো তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলেই গেছিলাম, এই যে পেঁয়াজের রসের মধ্যে আমি কিন্তু একটু মিঠা আতর আর একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। তো সেটা বলতেই ভুলে গেছিলাম, তো সেটা কিন্তু সবার আগেই দিয়ে দেবে যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এই দেখো আলু কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে চলো এটা ঢেকে রাখি, ততক্ষণ আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর আমি চালের প্রিপারেশনটা করে নিই, মানে চালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, তো মানে ভাতটা বানিয়ে নিতে হবে। তো চলো তার জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এই বিরিয়ানির হাঁড়িটা কিন্তু আমি নতুন কিনেছি, তো সেই কারণেই কিন্তু আরও বিরিয়ানির হাঁড়িতে তৈরি করা হলো। তো এইখানে দেখো দুটো তেজপাতা আর অনেক গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো চলো সমস্ত গোটা গরম মশলা দিয়ে এবার কিন্তু আমি চালটাও ছেড়ে দেব। আর এই চালটা কিন্তু আমি 60%ই বয়েল করব, বেশি বয়েল করব না। আর আমার চ্যানেলে তোমরা কিন্তু অনেকবার দেখেছো যে অনেকে, আমার দিদি, আমার মা বা আমার মাসি অনেকবারই কিন্তু বিরিয়ানি বানিয়েছে, তো সেগুলো হয়তো আমার ভিডিওতে পেয়ে যাবে। কিন্তু এই বিরিয়ানিটা অনেক দিন বাদে যেহেতু করছি, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো সমস্ত কিন্তু গরম মশলা দিয়ে আমি কিন্তু এবার চালটাকে ছেড়ে দেব। আর এই যতক্ষণ না জলটা উতাল আসবে তারপরেই ছাড়বো, তো আগে একটু জলটা উতাল আসুক তারপরেই বরঞ্চ চালটা ছেড়ে দেবো বলো। আর এদিকে দেখো আমার কিন্তু একদম একদম রেডি হয়ে গেছে আলুগুলো, দেখেছো কালারটা, দেখেছো একদম বিরিয়ানির মতো কালার এসে গেছে না, যেগুলো বাইরে খাই আমরা সেরকম কালার এসছে কি না বলো। তো এটা কিন্তু আমাকে একটা সিক্রেট একজন বলেছে যে পেঁয়াজের রসের মধ্যেই এটা নাকি দিতে হয়, তো সেই কারণে কিন্তু আমি করেছি। আর এই দেখো একদম তুলছি, একদম ভেঙে যাচ্ছে। তো চলো এগুলো একদম তুলে নিই, আর এই ঝোলের মধ্যেই কিন্তু আমি আমার চিকেনটা দিয়ে দেবো। তো চলো এটা আগে নামিয়ে নিই। তো দেখো চিকেনগুলো কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি, আর যতক্ষণ উল্টে পাল্টে নাড়িয়ে আমি কিন্তু একদম ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে বয়েলও হয়ে যায় আর এদিকে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এদিকে দেখো আমার জলটা কিন্তু একদম ফুটে গেছে। তো চলো এবার কিন্তু চালগুলোকে দিয়ে দিই। তো চালটা দিয়ে আমি এবার অপেক্ষা করব যে কতক্ষণ লাগে আমার এই চালটা সেদ্ধ হতে। তো দেখো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে, কিন্তু এবার ঝোলটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার চিকেনটা রেডি। আর চিকেনের থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে গেছে, তাই এই ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে দেয়। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো চলো ভাতটা কিন্তু উপর দিয়ে দিই, কারণ ভাত কিন্তু বেশি ফোটালে, মানে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু একদম দলা দলা হয়ে যাবে, আর বিরিয়ানির চাল কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তো চলো আমার প্রায় হয়ে গেছে, চলো এটাকে উতাল দিয়ে নিই। বিরিয়ানির ভাতটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিরিয়ানির ভাতটা আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে একদম ভাতটা হয়েছে, দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। তো চলো এখন যে চিকেনটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখি, চলো। তো দেখো চিকেনের থেকে কিন্তু একদম তেলটা পুরো একদম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চিকেনটাও কিন্তু একদম সলিড, একদম সিদ্ধ হয়ে গেছে, মানে দেখেই একদম লোভ লেগে যাচ্ছে, তাই না বলো। তো দেখো একদম চিকেনটা কিন্তু লাল লাল ঝোল, একদম তেলগুলো ছেড়েছে। আর এই দেখো এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা। তো চলো এই যে লেয়ারিং করতে বসে গেছি। তো আগে চিকেন টিকেন সবই তো জানো কিভাবে করতে হয়, তো চলো সেভাবেই করে ফেলি। আগে চিকেন আলু, তারপরে ভাত, আবার চিকেন আলু ভাত, এই করে সমস্ত কিন্তু প্রিপারেশনটা করে ফেলছি। এগুলো তো তোমরা সবাই জানো মোটামুটি, কোনো অসুবিধাই নেই। আর আমি তো আগেও অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, তাই এবার আর সেরকমভাবে দেখালাম না। তো চলো কিভাবে করছি দেখলেই তোমরা বুঝে যাবে। আর একটু বেশি করে কিন্তু কেওড়ার জল, গোলাপ জল দিলেই একদম বিরিয়ানির সেন্ট পুরো উঠে আসবে।
তো দেখো আমার কিন্তু লেয়ারিং একদম কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকুনি সব বেঁচে ছিল সেগুলো কিন্তু সব আমি দিয়ে দিলাম। আর কেন দিয়ে দিচ্ছি, কারণ বাড়ির, তাই জন্য কোনো কিছু নষ্ট করা যাবে না, তাই জন্য সমস্ত কিছু চেঁচে টেচে দিয়ে দিলাম। আর এবার একটা কিন্তু তাওয়ার ওপরে আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। আর দেখো ওপরে একটা ভারী একটা জিনিস দিয়ে দিয়েছি, হামল দিস্তা, যাতে আর ভাপটা না বেরোতে পারে। তো চলো স্নান টান করে এবার চলে আসলাম, কারণ অনেকক্ষণ ধরে করছি রান্না। আর এই দেখো মানে খুলতেই দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে। তো আমার তো এখনই জিভে জল চলে আসছে, তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কিছু আর বলার নেই। তো তোমাদের একটু কেটে দেখাই কেমন হয়েছে, কীরকম ঝরঝরা হয়েছে। তো দেখতে পাচ্ছ চালগুলো, ওফ অসাধারণ হয়েছে। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। আর এই চালটা ঝরঝরে চাল, যা সুন্দর হয়েছে, স্মেলটাও অসাধারণ। আর চলো সাদা ভাতটা একদিকে একটু অল্প করে বের করে রাখি, তাতে কিন্তু আমার ঢালতে সুবিধা হবে, মানে চিকেনগুলোকে বার করতে সুবিধা হবে। তা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কারণ এত সুন্দর বিরিয়ানি করলাম, একটু যদি বাহবা না পাই তাহলে কি ভালো লাগবে বলো। তো চলো এবার কিন্তু মাহিকে খেতে দেব আর সৌরভকে, আর ওদের মুখ থেকেই শুনবে যে কেমন হয়েছে খেতে। তো চলো আগে মাহিকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা লেটও হয়ে গেছে বিরিয়ানির চক্করে। আর এই দেখো মাংসগুলো দেখতে পাচ্ছ, ওফ কেমন লাগছে তোমাদের বিরিয়ানিটা দেখে, প্লিজ প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি। আর এই দেখো একটা ধামসা আলু, ও চলো চলো তাড়াতাড়ি খাই। আর এই যে মাহির প্লেটে বেড়ে নিয়েছি। তো চলো মাহিকে আগে খেতে দিয়ে দিই, আর ওরই রিয়াকশানটা দেখে নিই যে ওর কেমন লাগলো আমার হাতের বিরিয়ানি খেয়ে। আজকে মামাম কি বানিয়েছে বাবা? ওলে বাবা লে, কে খাবে বিরিয়ানি? খাবে? খাও খাও বিরিয়ানি খাও। কেমন হয়েছে বাবা? তো বিরিয়ানি তো বানালাম, আর এখন আমি মাহিকে আগে খাওয়াচ্ছি। এখন চলো খাইয়ে দিই মাহিকে, ও একা একাই খাচ্ছে দেখো। খাও খাও, এরকম করে বলেছি না, এরকম করে দেবো। ভালো হয়েছে এটা? এটা কি বাবা, এটা কি? এটা ধরো, এটা কি খাচ্ছ? ওইটা না, কাটা, ওটা তো কাটা। আর এটা হলো চিকেন লেগ পিস। মুখ সামনে আনে খাও। ভালো। খাওয়া দাওয়া করে একটু জাস্ট শুয়েছিলাম, আর আকাশের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে এরকম একটা যদি মানে আবহাওয়া হয়ে যায় না বিরিয়ানি খাওয়ার পরে, ওফ অসাধারণ লাগছে। আর এই হাওয়াটা গায়ে লেগে মানে শরীরটাও ঠান্ডা হয়ে গেল। তো চলো বিরিয়ানি কেমন হয়েছে তোমরা কিন্তু দেখেছো, আর বলো কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে। তো চলো আজকে এই বিরিয়ানি খাওয়া দিয়েই আজকে কিন্তু শেষ করলাম। তো চলো আবার আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, টাটা।